নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু দীর্ঘ 22 বছরের অবসান ঘটিয়ে কিন্তু প্রথমবার লিগ জয় করেছে, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। এবং যে মানুষটি ইস্টবেঙ্গলের এই সাফল্যের অন্যতম কাণ্ডারি, ইয়েস দেয়ার ইজ আর অস্কার ব্রুজো, দেয়ার ইজ ইমামি, দেয়ার ইজ ইস্টবেঙ্গল ক্লাব, বাট দ্য ম্যান বিহাইন্ড, মানে সচরাচর কিন্তু মানুষটি কিন্তু যিনি আমার পাশে বসে আছেন তিনি কিন্তু লাইমলাইটে আসেন না, বাট বিলিভ মি, I mean, his contributions for East Bengal emerging successful is huge. I am not with none other than Thangboy Singh. Thangboy sir, রেপ স্পোর্টস বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই আপনাকে বলি যে কতটা সন্তুষ্টি লাগছে যে নাও দ্যাট উই হ্যাভ সিন ইস্ট বেঙ্গল, দ্য টাইম দ্যাট ইউ টুক ওভার, গত বছরে আপনি মাঝামাঝি সময় দায়িত্ব নিয়েছিলেন এবং দেখতে দেখতে 1.5 বছরেই কিন্তু ইস্টবেঙ্গলের এই যে সাফল্য, মানে হোয়াট সর্ট অফ স্যাটিসফ্যাকশন ইজ দেয়ার? নমস্কার সবাই রেপ স্পোর্টস দর্শকরা আর বাংলা ফুটবল প্রেমী, নমস্কার। ওয়েল, যখন আমি ফুটবল কোচিং স্টার্ট করেছিলাম আমি ভাবতাম, আমি শুনতাম অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল মোহনবাগান। আমি জীবনে ভাবে না আমি এক সময় এরকম বসে সামনে ইস্ট বেঙ্গল ক্লাব তার নামে আমি একটা ইন্টারভিউ দেব। খুব ভালো লাগছে দেবাশিস, থ্যাংক ইউ ফর অল দিস এনকারেজিং ওয়ার্ডস। কিন্তু আগে বলে দিই আমি, ঠিক আছে ফুটবল টিমে মোস্ট ইম্পর্ট্যান্ট কোচ নিশ্চয়, প্লেয়ার্স নিশ্চয়, ফ্যান্স নিশ্চয়, কিন্তু একটা ফুটবল ক্লাব সাকসেস পাওয়ার জন্যে অনেক লোক আছে বিহাইন্ড। ব্যাকরুম স্টাফ বলো, তুমি অপারেশন স্টাফ বলো, মার্কেটিং স্টাফ বলো, অনেক লোক আছে। হ্যাঁ, যখন আমি ইমামি বা ক্লাব ম্যানেজমেন্ট, ইস্ট বেঙ্গল ক্লাব ম্যানেজ আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি ভাবেছিল, আই ওয়াজ স্টিল কোচিং ইন হায়দ্রাবাদ, অফকোর্স আই ওয়াজ স্যাক ইনফ্যাক্ট। কিন্তু যখন খবর আসছিল কি তুমি কলকাতা চলে আসো, তোমার সঙ্গে একটু কথা বলবো, তো আমি নিজে নিজে বা ফ্যামিলি আমার ওয়াইফ সঙ্গে একটু ডিসকাশন করলো কি এই কাজটা অ্যাজ এ স্পোর্টিং ডাইরেক্টর বা বলো বা ডাইরেক্টর অফ ফুটবল রোলটা আমি কি এটা করতে পারবো, জাস্টিস দিতে পারবো কেন? বিকজ আই এম বেসিক্যালি এ কোচ। আমার মনে কোচিং এখনও আমি বলবো, আই মিস কোচিং, আই লাভ কোচিং, আই উইল কন্টিনিউ টু ডু দ্যাট। কিন্তু এই রোলে আমি জাস্টিস করতে না পারলে আমি জয়েন করবো না। কিন্তু যখন আমি কলকাতা আসলো, ফার্স্ট আমি মিস্টার বিভাস আগরওয়াল আর ইমামি, ওয়েন আই মেট হিম, একবার না, দুবার না, তিনবার, চারবার মতন আমাদের ইন্টারাকশনস বা ইন্টারভিউ বলো বা শেয়ারিং বলো, ভেরি ইয়াং, ভেরি ডাইনামিক, ভেরি ট্যালেন্টেড ওনার যখন বসলো, যে আমাকে সম্মান দিয়েছে ও, বা যে আমাকে শেয়ারিং করেছে ওর ফুটবল, ইজ এ গ্রেট ম্যান ইউ ফ্যান, দ্যাট কনফিডেন্স, ও যে আমাকে যে কনফিডেন্স দিল, তারপরে আমি অফকোর্স নিতুদাকে আমি ভেট করলো, তারপরে যে কনফিডেন্স ওই সবাই দিয়েছে, আমি ভাবছি ঠিক আছে আমি চেষ্টা করব। তার জন্য আমি এসে এই সাকসেসটা আমি পরে দেবশীর সঙ্গে আমি কথা বলবো। আবার বলছে টিম, কোচ, প্লেয়ার্স, মেডিকেল টিম সবাই আছে, কিন্তু ওর পিছনে অনেকজন আছে যে ক্লাবকে সাকসেস দিয়েছে, এই ট্রফি দিয়েছে। অবভিয়াসলি প্লেয়ার তো একটা বড় ভূমিকা, যেটা আপনি বললেন, প্লেয়ার, ব্যাকরুম স্টাফ, কিন্তু আপনি বলুন যে আমরা শুনেছি যে ইস্টবেঙ্গল বিভিন্ন কাজ করেছে ইন দ্য লাস্ট 1 year so as to develop the senior side. Yes, their women's team is doing exceptionally well, বিশেষ করে অ্যান্থনি অ্যান্ড্রুজের আন্ডারে, বাট মেন্স দলটাও কিন্তু সিনিয়র দলটার ক্ষেত্রে আমি বলছি ওয়ান অফ দ্য মেন রিজন ইজ দ্য হাই পারফরমেন্স সেন্টার দ্যাট ইজ, মানে ইস্ট বেঙ্গল ক্লাব, আপনাদের জানি রাখি, ইজ হ্যাপেন্স টু বি ওয়ান অফ দ্য ক্লাবস যাদের যে দে ক্যান বোস্ট অফ হ্যাভিং আ হাই পারফরমেন্স সেন্টার। এবং অবশ্যই ইমামি এবং থাংবই সিং হ্যাজ বিন ইন্টিগ্রাল। যদি একটু হাই পারফরমেন্স সেন্টার নিয়ে যদি একটু বলেন, হোয়াট অ্যাকচুয়ালি ওয়াজ দ্য থিঙ্কিং বিহাইন্ড? দেখো, আই মিন অ্যাজ এ প্রফেশনাল ক্লাব একটা কি পার্ট আছে, ফিটনেস, রিহ্যাব প্লেয়ের জন্যে। যখন প্লেয়ার্স মাঠে ট্রেনিং করে ঠিক আছে, কিন্তু যখন ইনজুরি হয় বা ইনজুরির আগে যে প্রিহ্যাব বলে আমাদের, বাংলাদেশে আমি বলতে পারবো না প্রিহ্যাবটা কি, কিন্তু যখন প্লেয়ার জন্যে আমাদের তৈরি করে আগে, খেলার আগে বা
যখন ইনজুরি হচ্ছে ওকে ট্রিটমেন্ট বা ডায়াগনোসিস বলে আচ্ছা কী ইনজুরি এটা, তার জন্য আমাদের মেডিকেল টিম ওয়ান অফ দ্য মোস্ট প্রফেশনাল, ওয়ান অফ দ্য হাইলি রেটেড মেডিকেল টিম আছে। ডক্টর মুস্তফা পুনাওয়ালা আছে, তারপরে আমার ফিরোজ শেখ আছে, তারপরে সে আরঘা আছে, এই তিনজন মেডিকেল টিম। তারপরে আমাদের দুজন মেশিয়াস আছে, রাজেশ আর রাজুদা আছে, দুজন সিনিয়র। রাজেশ তো আপনি তো জানেন, হ্যাঁ, অনেক 24 ইয়ার্স সার্ভিস দিয়েছে ইস্ট বেঙ্গলে। বাবা, রাজেশ দা স্যালুট তোমাকে দিয়েছে। যখন আমাদেরকে এই অফকোর্স অস্কার ব্রুজন ইনিশিয়েটিভ, বাট দ্য মেইন ইনিশিয়েটিভ ওয়াজ ফর মিস্টার বিভাস আগরওয়াল। বলছে কি থাকবো এই রিহ্যাব সেন্টারটা বা পারফরমেন্স সেন্টারটা আমার একটু দেখতে হবে। দেন আমাদের জেনারেল ম্যানেজার অ্যাশলির সঙ্গে আমাদের বা বিভাজি নিজে খুঁজে সল্টলেকে আমাদের একটা জায়গা পেয়েছে। অ্যাড্রেস তো বলবো না এখন কিন্তু লোকেশন আছে একটা এই সল্টলেকে, একটা বড় জায়গা না, আমাদের নাম দিয়েছে হাই পারফরমেন্স, কিন্তু ছোট জায়গা, কিন্তু আমার জন্য একটা ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস প্লেয়ার্স ট্রিটমেন্ট, প্লেয়ার্স প্রিহ্যাব, প্লেয়ার্স রিহ্যাব, তার জন্যে উইথ এক্সপার্টিস অফ দ্য মেডিকেল টিম। কিন্তু ওই জায়গাটা ক্লাব দিয়েছে আমাদের, সো দ্যাট স্পেসিফিক ট্রিটমেন্ট, স্পেসিফিক রিহ্যাব, এই জিনিসটা আমাদের খুব হেল্প করছে। সেম টু সেম ওই জায়গা, সেম জায়গায় আমাদের কোচের জন্য একটা জায়গা আছে, যে কোচের বসে প্ল্যানিং করব, ভিডিও অ্যানালিসিস করব, মিটিং করবো, জায়গা দিয়েছে। তারপরে স্টাফ জন্য একটু ছোটো জায়গা আছে, একটু ছোট্ট একটা স্টেশন জিম আছে রিহ্যাব জন্যে। তারপরে আমাদের ওইটা সিকিউরিটি আছে ভালো, ইটস ফুলি প্রোটেক্টেড। আর ওই জায়গা, আর আমার স্পোর্টসের স্টোর রুম আছে, একটু ছোটো জায়গা, কিন্তু আমাদের ম্যাক্সিমাইজ করেছে, ক্রেডিট টু অফকোর্স দ্য ক্লাব। দিস একটু ছোটো জায়গা, কিন্তু আমাদের প্লেয়ার জন্যে টু বিকাম ফিটার, টু বিকাম বেটার প্রিপেয়ার্ড, এই এইচপিসি বলে আমাদের ওইটা জায়গাতে আমাদের খুব হেল্প করেছে, অ্যান্ড দ্যাট ক্রেডিট গোস টু দ্য ক্লাব। তাঙ্গুই স্যার, অবভিয়াসলি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ফর এভরি স্পোর্টস পার্সন বা একটা টিমের জন্য, যে টু লুক অ্যাট দ্য মেন্টাল হেলথ অ্যাসপেক্ট। এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, মামি বলুন বা ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট বলুন, উইল বি ক্রেডিটেড ইমেন্সলি, যেভাবে প্লেয়ারদের ওয়েলফেয়ার হ্যাজ বিন লুকড অ্যাট। আপনি বিদেশি প্লেয়ারদের কথা বলছিলেন, দ্য ওয়ে দে হ্যাভ বিন লুকড অ্যাট, কেননা প্রতিটা প্লেয়ারদের থাকার ব্যবস্থা, তাদের পরিবার, এই সবগুলো কিন্তু একটা ম্যাটার করে, সো অ্যাজ টু গেট দ্য বেস্ট আউট অফ দেম। ডেফিনেটলি। দেখো এটা কম্বাইন্ড জব। আগে বললে ঠিক আছে, আমাদের আইডেন্টিফাই করে প্লেয়ারকে, অ্যান্ড অস্কার, আই থিঙ্ক আই হ্যাভ সিন আ কোচ হু ইজ ভেরি অ্যানালিটিক্যাল। ওর কোথায় খেলেছিল, কি ইনজুরি ছিল, কত ইনজুরি ছিল, কত বছর খেলা নাই, এখন কি করছে, হি ওয়াজ ভেরি পার্টিকুলার অন দ্যাট। অ্যান্ড অফকোর্স অন হিস ডিজায়ার, আমি বা বিভাজি আমি ডিসকাস করে, বা অফকোর্স ক্লাব সাইডে ডিসকাস করে, কি এইটা প্লেয়ারটা আনলে ভালো হবে ক্লাব জন্যে, একটা আইডেন্টিফিকেশন হচ্ছে। তারপর হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ইন দিস টাইম ও লাস্ট সিজন ওয়াজ আমাদের ওয়ার্ল্ড সিচুয়েশন, একটু ভিসা প্রবলেম হচ্ছিল। সো যখনই ভিসা প্রবলেম হচ্ছে, একটু আমাদের চাই প্লেয়ার তাড়াতাড়ি আসো, নিতুদা ওয়াজ অলওয়েজ দেয়ার। নিতুদা একটা ফোন করবো বা একটা কানেক্ট করবো, আমাদের কাজটা তাড়াতাড়ি হচ্ছে। সো কন্ট্রিবিউশন ইজ ফ্রম এভরিওয়্যার, অফকোর্স। তারপরে আমাদের না পারলে আমাদের অফকোর্স বিভাজিকে যায়, বিভাজি এরকম হচ্ছে, আপনি একটু হেল্প করো, তার জন্য উপরে ওদের কাজ করে। একটা হচ্ছে, সো ওয়ান ইজ আইডেন্টিফিকেশন অফ দ্য প্লেয়ার্স, অফকোর্স অস্কার ইজ দ্য লিড, অ্যান্ড অফকোর্স ফাইন্যান্সিয়ালি বিভাজ অ্যাপ্রুভ, অ্যান্ড ওভারঅল উই উইথ নিতুদা উই ফাইনালাইজ, ওকে দিস ইজ দ্য প্লেয়ার উই ওয়ান্ট। আপনি হামিদের কথা বলছিলেন। হ্যাঁ, তারপরে একটা কথা আমি বলবো, সবাই করে, আমাদেরও করে, যখন নতুন প্লেয়ার আসে, ওকে আমার কাজ আছে ওই প্লেয়ার্স এজেন্ট বা ওর সঙ্গে একটু যোগাযোগ করতে। আমাদের কি করতাম, আমি অস্কারকে বলতাম, অস্কার এটা নতুন প্লেয়ার আমাদের সাইন করতে পারে, ওকে একটু ইন্টারভিউ করো। ওই ভাবি নিজে, আমিও ভাবি কি প্লেয়ারকে একটু কনফিডেন্স দিতে, কি আচ্ছা আমার টেকনিক্যাল সাইডে ও বলবো কি আমার ঠিক আছে, আমার প্লেয়িং স্টাইল এরকম, আমি তোমাকে দেখেছি ভিডিও, এই তুমি আসলে এই কন্ট্রিবিউট করতে পারে, হ্যাঁ, এক্সপিরিয়েন্স বা ট্যাকটিক্যালি তুমি এটা কন্ট্রিবিউট করতে পারে। আমার কাজ ছিল কি ঠিক আছে, তোমার বাচ্চা আছে, বা তোমার এখানে কলকাতা ওয়ান অফ দ্য বেস্ট সিটি ইন ইন্ডিয়া, এডুকেশন ওয়ান অফ দ্য বেস্ট, মেডিকেল ফেসিলিটিস বেস্ট, ওই হিসাবে আমি একটু কনভিন্স করতে কি তুমি বাচ্চা নিয়ে আসো, তোমাদের স্কুল জন্য আমাদের হেল্প করবো যত পারে। তো এইগুলো যখন প্লেয়ার একটু কনভিন্স করতে পারে, অফকোর্স
every recruitment is not a success. It's all over the world. আমি ম্যানচেস্টার ইউনাইটেড এক্সাম্পল নিব না, কিন্তু এটা হয়। কিন্তু যখন প্লেয়ার এইগুলো সব ভাবে, কানেকশন, কমিউনিকেশন ভালো, ক্ল্যারিটি থাকে ফ্রম দ্য কোচ, ফ্রম দ্য ম্যানেজমেন্ট অর ফ্রম মি ইন টার্মস অফ আদার রেসপেক্টস, আই থিঙ্ক প্লেয়ার্স কনভিন্স। অ্যান্ড যখন আসে, বাহ, ইস্ট বেঙ্গলের কর্তারা, আই মিন they go and receive them with flowers, with all clubs does. Then they bring to the hotel with a lot of love, lot of affection. With the first impression ta, I think থাকে যায়। প্লেয়ার জন্য ওইটা খুব বড় জিনিস। ম্যানেজমেন্ট আমাকে বলছে কি ভালো জায়গা থাকার ব্যবস্থা করব, আমাদের স্টাফগুলো আছে ওদেরকে ভালো করে ওয়েলকাম করছে, থাকা জায়গা ভালো দিচ্ছে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ওদের থাকছে। সো প্লেয়ার কনফিডেন্স, আর আমার ফ্যামিলি টেক কেয়ার, থাকার জায়গা ভালো, কোচ ক্লিয়ার আছে আমি কি করতে পারে, আমি মাঠে খেলবো। আই থিঙ্ক দিস ইজ ওয়ান বিগ ফ্যাক্টর। বাট হোয়াট ওয়াজ দ্য রিজন দ্যাট হামিদ ইয়াদাদ ছেড়ে দিয়েছিল? সি অ্যাকচুয়ালি ফুটবলে না যত আপনি চেষ্টা করো, সামটাইমস প্লেয়ার্স ফ্যামিলি বা প্লেয়ার্স একটু অ্যাডজাস্ট করতে পারে। এই বছর কী হলো, আপনি সবাই জানে আমাদের ইন্ডিয়ান ফুটবল সিনারি কী ছিল। আইএসএল হবে, আইএসএল হবে না, আইএসএল কখন হবে, কত দেরি হবে, কত সময় হবে, সব তো চিন্তায় ছিল। একটা ফরেন প্লেয়ার, আচ্ছা ইন্ডিয়ান প্লেয়ার একটু অ্যাডজাস্ট করতে পারে, নিজে বাড়িতে আছে, নিজের দেশে আছে, কিন্তু একটা ফরেন জানে ওর ফ্যামিলি, ওর ট্রেনিং করছে না, বা আরও ট্রেনিং করছে এক সপ্তাহ, তারপরে আবার ব্রেক, আবার আসছে ট্রেনিং করছে, আবার ব্রেক, এই সব নিয়ে না প্লেয়ার্স একটু মেন্টালি একটু ভাব, সো ইটস ভেরি ডিফিকাল্ট। তাও বাড়িতে যায় রেস্ট করতে পারে না, বাচ্চা আছে বা ফ্যামিলি আছে, ওই সব নিয়ে সাম প্লেয়ার্স, মেবি হামিদ ভালো প্লেয়ার, আমি ফ্যান্স মাই ফিল ডিফারেন্ট, বাট আমি অস্কার সঙ্গে বা বিভাজির সঙ্গে খুব অ্যানালিসিস করে নিয়ে আসছিল আমাদের, সেম উইথ হিরোশি বলবো, কিন্তু ক্লিক করে না। কিন্তু যখন আমাদের ইফ দে হ্যাড কন্টিনিউড, ইফ নর্মাল লিগ থাকলো, আই স্টিল ফিল দ্যাট দে উড হ্যাভ ডান বেটার। সো ইট ওয়াজ নট দ্য ক্লাব দ্যাট আচ্ছা তোমাদেরকে আমাকে ছাড়ে না, ওদের নিজে রিকোয়েস্ট করেছে কি আমাদের এখানে ফ্যামিলি একটু প্রবলেম হচ্ছে, অ্যাডজাস্ট করতে পারছে না, তো হামিদ বলছে কোচ আমাদের রিটার্ন যাবো, ঠিক আছে। ক্লাব ওয়াজ সো কাইন্ড টু রিলিজ দ্যাম। সেম উইথ হিরোশি এরকম প্রবলেম ছিল, দুটো বাচ্চা ছিল, একটা মেয়ে একটা ছেলে, ও ভাষা জানে না, ইংলিশে ভালো করে জানে না, ওটা একটু কঠিন ছিল, ভালো স্কুলে দিয়েছিল অনেক টাকা দিয়ে, কিন্তু অ্যাডজাস্ট করতে পারলো না, নিজের গেম একটু আপ ডাউন ছিল, তার জন্যে হঠাৎ অস্ট্রেলিয়া থেকে একটা অফার আসছিল, তার জন্য 1+1 অফার ছিল, তার মানে ম্যানেজমেন্টকে বলেছে, আমাকে বলেছে থামবো, দের ইজ অ্যান অফার, উই উড লাইক টু টেক ইট। আমি বলেছি সবাইকে উপরে, ঠিক আছে, দেন দ্য স্টোরি টার্ন। তাহলে স্যার এবারে আমার যে প্রশ্নটা, যেটা ইস্টবেঙ্গল সমর্থকরা জানতে চাইবে, যে হোয়াট মানে আপনি এই যে সিলেকশনটা কীভাবে করেছেন, বি এটা কেভিন সেভিয়ে বা মোহাম্মদ রশিদ, মিগেল ফিগেরা, ইউসেফ এজিজারি, অ্যান্টন সয়বাগ, এই সিলেকশন, অ্যান্ড হোয়াট হ্যাজ বিন দ্য মোস্ট স্যাটিসফাইং পিক? মানে অবভিয়াসলি সবাই তো আর সেরা, মানে সবাই সেরা দিয়েছে, ইট ইজ আ কালেকটিভ এফোর্ট, বাট এনি মানে রিক্রুটমেন্ট দ্যাট হ্যাজ মানে স্যাটিসফাইড ইউ দ্য মোস্ট? সি আই থিঙ্ক টিম ওয়ার্কই থাকে, ইভেন ইন আইডেন্টিফিকেশন রিক্রুটমেন্ট অফ প্লে, টিম ওয়ার্কই থাকে। একটা আছে কোচ বলবে আমাকে এরকম প্লে চায়, ঠিক আছে। আই থিঙ্ক কেভিন ওয়ান বিগ ফ্যাক্টর, ওকে কীরকম নিয়ে আসছিল, ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট কোচ এড্রিয়ান। ওকে চিনতাম, স্পেনে খেলতাম, ওর সঙ্গে কাজ করেছিল, তারপরে মনে হয় ও অস্কারকে বলেছিল, তারপর অস্কার আমাকে বলেছিল, সো কম্বাইনলি ওকে কন্ট্যাক্ট করলো এজেন্টকে, তারপরে কি ওর ফিজিক্যাল ফিটনেস কী আছে। কিন্তু কেভিনের ব্যাপার ছিল, হি ওয়াজ প্লেয়িং আ টপ লিগ দেয়ার অ্যান্ড হি মেড দ্য টিম কোয়ালিফাই। ওর সঙ্গে আমাদের প্রি কন্ট্রাক্ট করেছিল, তার জন্য ও আসতে পারলো। অ্যান্ড মেবি হিস কোয়েরি উইথ কোচ, ও জিজ্ঞাসা করলো মনে হয় কীরকম, বা বন্ধুরা আছে অনেক স্প্যানিশ প্লেয়ার্স আছে বা কোচেসগুলো কাজ করেছে এখানে, মেবি এনকোয়ারি থাকে ইন্ডিয়া কীরকম, লিগ কীরকম, স্ট্যান্ডার্ড কীরকম, টাকা কীরকম, থাকা কীরকম, মানুষগুলো কীরকম। সো ওইসব নিয়ে আই থিঙ্ক ওয়ান বিগ ফ্যাক্টর কেভিন কম্বাইন এফোর্ট বলবো। কেন বলে আবার আইডেন্টিফিকেশন করছে, সাজেশন করছে, তারপরে কোচ কথা বলছে, তারপরে নেগোসিয়েশন করছে, তারপরে অ্যাপ্রুভ হচ্ছে ম্যানেজমেন্ট দিকে, এইগুলো থাকে। আর আমাদের ক্লোজলি কানেক্টেড এইগুলোও আউটসাইড দ্য পিচ, এই ফ্যাক্টরসও হেল্প করছে। তারপরে সেই ফর এক্সাম্পল ইউসুফ,
ইউসুফ when the আমাদের স্ট্রাইকার একটু প্রবলেম ছিল আমাদের দেখছে ইউসুফ একটা আই থিঙ্ক ইট কেম ফ্রম অস্কার অনলি একটা স্ট্রাইকার আছে আগে ইন্দোনেশিয়া খেলেছে সো জাস্ট হ্যাভ আ ওয়ার্ড উইথ হিম চেক করো তুমি সো আই থিঙ্ক মোস্টলি অস্কার ইজ ভেরি এক্সপিরিয়েন্স ও জানে বা ওর লিঙ্ক ভালো ওর আমি আগে বলেছিল ও অ্যানালিটিক খুব অ্যানালিটিক প্লেয়ার খালি দেখছি না ও প্লেয়ার কোথায় খেলেছে কত মাস রেস্ট নিয়েছে কি ইনজুরি ছিল কত ইনজুরি ছিল এইগুলো ডিটেলস না জানি না লোক আই থিঙ্ক দের ইজ ওয়ান বিগ ফ্যাক্টর প্লেয়ার্সকে নিয়ে আস অফকোর্স সাকসেস হ্যাপেন সাকসেস ডাজন্ট হ্যাপেন সো মিগুয়েল অফকোর্স অস্কার ওর সঙ্গে ছিল বসুন্ধরায় ছিল আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ব্রাজিলিয়ান স্কিল পিপল আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো কি মিগুয়েল ক্যান গিভ মোর হি হ্যাজ দ্য কোয়ালিটি টু গিভ মোর সো ওয়েল আই থিঙ্ক লাইক আই সেড আমি নিতুদার সঙ্গে সবাই অলওয়েজ আমি কথা বলে কি আমাদের কাজটা না একটু কম্বাইন করতে হবে চোখে দেখে না কিন্তু আলাদা আদার ক্লাবস অলসো ডু ইট কিন্তু এইগুলা আই থিঙ্ক আই ফিল ইটস ইম্পর্ট্যান্ট তাহলে স্যার অবভিয়াসলি দুজন প্লেয়ারের কথা বলতেই হয় নাওরেম মহেশ সিং এবং বিপিন সিং আপনি ওদের ফরম্যাটিভ ইয়ার্সে যখন ওরা কেরিয়ারের শুরুতে আপনি দীর্ঘদিন ওদের সঙ্গে কাজ করেছেন ইউ কোচ দেম ইন শিলং লাজং এবং ইউ হ্যাভ বিন ইউ প্লেড আ ভেরি কি রোল ইন হ্যাভিং গেটিং বিপিন অ্যাট ইস্ট বেঙ্গল তো একটু যদি বলেন যে ব্যাকরুম কি স্টোরি ছিল বিপিন এবং বিপিনকে ইস্ট বেঙ্গলে আনার ক্ষেত্রে দেখো ইন্ডিয়ান ফুটবলে লোক বলবো আমি একটু আই লুক ইয়াং বাট আমি 54 ইয়ার্স হয়ে গেছি আমি হ্যাঁ মাহেশ আই রিমেম্বার হিম শিলং লজংয়ে ছিল আন্ডার 18 খেলেছিল ফাইনাল আমি যখন কেরালা ব্লাস্টার্স ছিল কেরালা ব্লাস্টার্স আন্ডার 18 AFF ইউথ লিগে আন্ডার ফাইনাল কেরালা ব্লাস্টার্স ভার্সেস শিলং লজং আফটার ম্যাচ লাজং জিতেছে 2-0 কিন্তু তারপরে আসছে আমাকে মণিপুরে তো আমি বলতে পারি বলে আর কোচকেও বলেছে কি আমি ইন্টারেস্টেড কেরালা ব্লাস্টার্সে জয়েন করবো ওই সময় ওইখান থেকে ওই ট্যালেন্ট ছিল কিন্তু সামটাইমস ট্যালেন্ট গেটস লিটল বিট লস্ট ফর ডিফারেন্ট ফ্যাক্টরস ফর সাম রিজনস তারপরে আমার এত টাচে ছিল না মেহেশে কিন্তু মেহেশ আস্তে আস্তে করে নাও হি ইজ ইন ইস্ট বেঙ্গল আমাদেরকে হি ইজ মোর সিনিয়র দেন মি আই এম জুনিয়র টু মেহেশ unfortunately he was injured but hopefully good surgery and hopefully he'll come back soon বিপিন ব্যাপারে আমি বলবো বিপিন আমি যখন লাজংয়ে ছিল হি ওয়াজ 16 বা 17 ইয়ার্স ওল্ড পাতলা একদম ওর হেয়ার স্টাইল এরকমই এখন হেয়ার স্টাইল তো ওয়ান অফ দ্য বেস্ট ইন আইএসএল ওর সময়ে না ওর যখন ট্রায়াল ওখানে দেখেছিল স্পিডটা দারুণ ছিল কিন্তু একটা ট্যাকটিক্যাল বলে না আমরা ইন্ডিয়ায় বলে ট্যাকটিক্যাল অ্যাকুইপমেন্ট ট্যাকটিক্যাল যে কখন বল ছাড়তে হবে কখন কোন জায়গায় দিতে হবে হ্যাঁ বা কমিউনিকেশন স্কিল প্লেয়ারের সঙ্গে ওইগুলো একটু ছিল না বলে কিন্তু ট্যালেন্ট ছিল কিন্তু আস্তে করে যত আমার 4 বছর মানে 3 বছর 3.5 বা 4 বছর আমার সঙ্গে থাকছে যত পাচ্ছে আমাদের ট্রাই করছে কিন্তু বিপিনের সাকসেস আমার সাকসেস না বিপিনের সাকসেস ওর আগে কোচ ছিল মণিপুরে তারপরে ও আলাদা কাপ খেলেছে লাস্ট মুম্বাই দিকে এনে আসছে মুম্বাই ন্যাশনাল টিম প্লেয়ার আর কত গোলস কত অ্যাসিস্ট উইথ ছাংতে ফর এক্সাম্পল ওদের কম্বিনেশন ভালো ছিল যখন এখন সময় আসছিল আমিও সাজেস্ট করছি বা ক্লাবও আইডেন্টিফাই করছিল কি বিপিনকে নিয়ে আসতে পারবো ঠিক আছে তারপরে আমি নেগোসিয়েট করছি আর বিপিন একটা ট্রাস্ট করে ছেলেগুলা মেবি বিকজ আই স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ মেবি বিকজ দে নো দ্যাট কোচ থাংবো ইজ দেয়ার অত বছর কাজ করেছে মেবি দ্যাট ওয়ান রিজন বাট আলটিমেটলি ইট ইজ নট বিকজ অফ মি ইট ইজ বিকজ অফ ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল একটা ব্র্যান্ড ইস্ট বেঙ্গল একটা ইন্ডিয়ান ফুটবল না আপনি এশিয়ান কাপ নাম নিয়েছে হ্যাঁ ওই সময় দিকে অনেক বড় ক্লাব ইন্ডিয়া বা এশিয়া তার জন্য প্লেয়ারগুলো আসতে চায় যখন আসে না এইগুলো সব সাকসেস পেয়েছে আমাদের আর পাবো প্লেয়ার কেন আসবো না কেন থাকবো না ওই কন্ট্রিবিউশনটা বাট স্যার এখন এখানে আপনাকে একটু থামাচ্ছি এই যে আপনি বললেন না যে একটা আনসার্টেনটি যেন এখন আমরা জানি না যে রোড ম্যাপ কী হবে আইএসএলে এবং যার জন্য অস্কার ব্রুজো থাকবে কি থাকবে না সিদ্ধান্ত নিতে পারছে না ইট অ্যাপ্লাইজ টু আদার প্লেয়ার্স অ্যাজ ওয়েল কারণ আমরা আশিয়ান কাপের পরে দেখেছিলাম আশিয়ান কাপে যে সাফল্য পেয়েছিল এবং তারপরে দলটা ভেঙে গেছিলো অবভিয়াসলি এক্ষেত্রেও কিন্তু সিমিলার সিচুয়েশন ইস্টবেঙ্গল আইএসএল জিতলো দীর্ঘ 22 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আবার সেই সিনারিও যে আইএসএল হবে কি হবে না কবে হবে কি রোড ম্যাপ কি ক্ল্যারিটি
তো এই আনসার্টেনটির মধ্যে ইমামের কি ভাবনা? অবশ্যই কেন এই টিমটাকে কিন্তু ধরে রাখলে কিন্তু আরও অনেক সাফল্য আসবে। নিশ্চয়। আমি ইন্ডিয়ান ফুটবলে বলবো মোর দ্যান 25 ইয়ার্স আমি কাজ করেছি। ফ্রম আমি আগে সায়ে ছিল বা আই লিগে ছিল, ওখানে আইএসএলে, এখন চলছে। দেখো, সবাই এএফএফকে দোষ দেয়, কিন্তু একটা প্রোডাক্ট বা ফুটবল ওর সাকসেস জন্য অনেক অনেক জিনিস লাগে। একটা অর্গানাইজেশনে এভরি ডিপার্টমেন্ট, কত ডিপার্টমেন্ট আছে, প্রত্যেক ডিপার্টমেন্টে তোমাদের একটা কম্পিটেন্ট, ভিশনারি, নলেজেবল অ্যান্ড যেকে অ্যাকাউন্টেবিলিটি দেওয়া যায়। এইগুলো যখন থাকবো না, ইফ ইউ ডোন্ট গেট দিস টাইপ অফ পিপল, এক্সপিরিয়েন্স বা ভিশনারি বা হু হ্যাজ দ্য নলেজ, হু ক্যান বি মেড অ্যাকাউন্টেবল, ইন্ডিয়ান ফুটবল ইজ গোয়িং টু সাফার স্টিল। প্লেয়ার্সগুলো এখন বা কোচেস বলো, আমি অস্কার খালি বলি না, অনেক কোচ এখন চিন্তা করছে কত ওয়েট করব, লিগ হবে। অনেক কর্পোরেটসরা আছে, এত ইনভেস্ট করেছে, কিন্তু কর্পোরেটসরা কি, দে আর ভেরি প্রফেশনাল। ওদের প্ল্যান থাকে, ওদের বাজেট থাকে, ওদের ডে টু ডে ওদের হিসাব থাকে। ওই ভিশন না থাকলে, ওই ক্ল্যারিটি না থাকলে, ওই ডেট না থাকলে কীরকম প্ল্যান করব? এটাই হচ্ছে কোচেস ফিউচার, প্লেয়ার্স ফিউচার, আমাদের স্টাফ, যে আমাদের অপারেশন স্টাফ বলো, আমাদের কিড স্টাফ বলো, আমাদের মেডিকেল স্টাফ বলো, ওদের ফিউচার তো ফুটবলে আছে। ওই সবাই জানে, কিন্তু আমাদের প্রম্পট অ্যাকশন লাগে। আলাদা লিগ দেখো, এক্সাম্পল প্রিমিয়ার লিগ, যখন সিজন শেষ হয় উইদিন 2 উইকস নেক্সট সিজনে ফিক্সার্স তৈরি করে আমাদের দেখতে পারে। কিন্তু আবার এখন হচ্ছে, কিন্তু কাকে দোষ দেব? সো দোষ দিতে তো ইজি, কিন্তু দেখা যায় আমি স্টিল ফিউচার। নিতু দা অলওয়েজ বলে খেলা বন্ধ হবে, ইন্ডিয়ান ফুটবল হবে না, খেলা হবে। কিন্তু এটা পজিটিভ অ্যাটিটিউড থাকতে লাগে আমাদের। কিন্তু যে ফুটবল কর্তারা, যে আমাদের মেইন যে লিগ রান করে, ওইগুলোতে একটু তো ভালো ডিসিশন বা তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে, বিকজ ইট ইজ like playing with the future of many people involved. And I say again for all the corporate people or the investors, sponsors, if there is no clarity, it is very difficult for them also. Finally, a word on East Bengal fans এবং the bond that we have created with East Bengal club, মানে 1.5 বছর, more than 1.5 years হয়ে গেছে। You have started loving the club, lot more involved. আপনি যদি একটু বলেন ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য কি মেসেজ? ইস্ট বেঙ্গল ফ্যান্স বলো, আমাগো ফ্যান্স বলো, বাচ্চা নিয়ে 80 ইয়ার্স, 95 ইয়ার্স আমি আমার জীবনে দেখি না এরকম প্রেম, এরকম অ্যাফেকশন, এরকম কী বলে, পাগলপন বলে, কী বলে বাংলাদেশে, একটা ক্রেজিনেস ক্লাব জন্যে আমি দেখি না। আমি তো ওয়ার্ল্ড ফুটবল তো দেখি না, কিন্তু আমার ইন্ডিয়া এরকম ফ্যান্স আলাদা ক্লাব হতে পারে আমি জানি না, কিন্তু আমার চোখ সামনে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবে যে আছে, আমাদের তোমাদের স্ট্রাকচার বলো, তোমাদের ফিল বলো, তোমাদের স্টাফ বলো, তোমাদের ইমোশনস বলো, তোমার ক্যান্টিন বলো, আর তোমার ফ্যান্স, বাবা এই আইএসএল জিতা পড়ে সামটাইমস আই ফিল আমি কোথায় আসছি। যেখানে যাও, তুমি মলে যাও, তুমি রাস্তা মাঠে চা খাও, তুমি শপিং করো, সবজি শপিং করো, সবাই এখন চিনতে পারছে। কার জন্যে? অফকোর্স ইনভেস্টের জন্য। আমি আর লাস্টে একটা বলবো কি, ইনভেস্টার্স এক সময় ছিল অনেক ক্লাব স্যালারি বন্ধ করে দিচ্ছে, বা দিলেই পেমেন্ট করছে, বা একটু কমাতে বলছে, কিন্তু আমার ক্লাব ম্যানেজমেন্ট করে নাই। বিগ স্যালুট, বিগ ক্রেডিট দিতে। ওদের না থাকলে ঠিক আছে, কোচ, আমার বাবার বউ লাস্ট, কোচ আছে, প্লেয়ার আছে, কিন্তু টাকা বা ক্লাব দিকে যে আসছে, it was always on time, I would say. So credit has to go to them, of course, apart from the fans and the coach and the players. If the club management had not helped in a positive way, it would have been very difficult. But yes, lastly, fans, salute. আমাদের ক্লাবকে বা ইন্ডিয়ান ফুটবলকে অলওয়েজ সাপোর্ট করো। অফকোর্স নিশ্চয় ইস্ট বেঙ্গল থাকবো। অ্যান্ড দিস ট্রফি যে এই বছরে সবাই মিলিয়ে বা সবাই প্রার্থনা করছে ভগবান উপরে, ওইটা সফল হচ্ছে আমি ভাবি।
আমাদের আগে যাব, যখন আমাদের উইনিং স্লোগান ছিল, হ্যাঁ আছি, ছিলাম, আছি, থাকবো। ছিলাম, আছি, ইস্ট বেঙ্গল থাকবো। ছিলাম, ইস্ট বেঙ্গল আছে, নিশ্চয়ই ইস্ট বেঙ্গল থাকবো। তো আপনারা শুনলেন থাংবই সিংটোর থেকে যে ব্যাকরুম স্টোরি যে ইস্টবেঙ্গলের এই সাফল্যের জন্য। তো সঙ্গে থাকুন, এভাবেই আমরা আরও এরকম গল্প আমরা তুলে ধরবো আপনাদের সামনে, এবং অবশ্যই খেলাধুলার যাবতীয় আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেপ স্পোর্টস বাংলা, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি। এবং শেষে আরও একবার যেটা বলি যে অবশ্যই নোটিফিকেশন বেলটা ক্লিক করুন টু গেট অল দ্য আপডেটস অফ আওয়ার লেটেস্ট ভিডিওস। আনটিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ থাংবই স্যার। থাংবই স্যারের সঙ্গে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।